আজকে আপনাদের দেখাবো বিড়া স্টেশন সংলগ্ন হ্যাপি ভ্যালি পার্কের কিছু সুন্দর সুন্দর দৃশ্য। থেকে হাবড়া বা বনগাগামী যে কোনো ট্রেনে উঠে বিড়া স্টেশনে নামতে হবে। এখানে নেমে আপনারা পেয়ে যাবেন টোটো কিংবা অটো। এই টোটো বা অটোতে চেপে একেবারে চলে যাবেন হ্যাপি ভ্যালি পার্ক। চলুন এবার আমরা হ্যাপি ভ্যালি পার্কের বিভিন্ন অংশ একটু পরিদর্শন করে নিই। আমরা ভ্রমণের উদ্দেশ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাই অনেক অনেক টাকা খরচ করে, কিন্তু আমাদের বাচ্চাদের মনোরঞ্জন দেওয়ার জন্য, একটু আত্মতৃপ্তির জন্য আমরা যদি একেবারে বাড়ির পাশে পা বাড়িয়েই বিড়া সংলগ্ন হ্যাপি ভ্যালি পার্কে প্রবেশ করি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এখানে বাচ্চারা পরিদর্শন করে অনেক অনেক মজা পাবে। আমরা আমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করব হ্যাপি ভ্যালি পার্কের বিভিন্ন মনোরঞ্জন এবং হৃদয় পরিপূরক কিছু সুন্দর দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কের একেবারে ভিতরের অংশ, যেখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গাছ, যেখানে আছে বাচ্চাদের সুইমিং পুল, আছে বড়দের স্পিড বোট, এছাড়া আছে মিনি সায়েন্স সিটি অডিটোরিয়াম, বাচ্চাদের মিনি নাগরদোলা থেকে শুরু করে টয় ট্রেন কি নেই। যেখানেই ঘুরবে সেখানেই আত্মতৃপ্তি পাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। এখন দেখতে পাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কের মূল প্রবেশদ্বার। এখান থেকে 10 টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করলেই আমরা দেখতে পাবো সুন্দর সুন্দর দৃশ্য। যে দৃশ্যগুলো দেখতে গেলে আমাদের যেতে হয় নিকো পার্ক কিংবা কলকাতার ইকো পার্ক, এছাড়া সায়েন্স বিষয়ক কিছু তথ্য পেতে গেলে আমাদের চলে যেতে হয় কলকাতার সায়েন্স সিটিতে। সব কিছু যেন এই হ্যাপি ভ্যালি পার্কে একাত্ম করে দিয়েছেন। পড়ন্ত বিকেলে এমন সুন্দর মজাদার পার্কে ভ্রমণের মজাটাই আলাদা। যেদিকে তাকাই শুধু সুন্দর সুন্দর দৃশ্য। বন্ধুরা, আমরা যখন প্রবেশ করেছিলাম সে সময় দেখেছি চারিদিকে দর্শনার্থীদের ভিড়। কেউ কারো শিশু সন্তানদের নিয়ে স্পিড বোটে চাপাচ্ছেন, কেউ বা স্পিড বোটে নিজেরাই পরিভ্রমণ করছে ছোট্ট সুইমিং পুলে, এছাড়া কেউ টয় ট্রেন ঘুরছে, কেউ বা সায়েন্স অডিটোরিয়ামে ঘুরছে, কেউ বা এই হ্যাপি ভ্যালি পার্কের মিনি চিড়িয়াখানা পরিভ্রমণ করছে। এখানে জলের ফোয়ারা থেকে শুরু করে ঝর্ণা সব কিছুই দেখার দ্রব্য ঘুরে ঘুরে আমরা পেয়ে গেছি। যত দিন যাচ্ছে আমরা দেখছি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে এই পার্কের। বাচ্চারা তাদের নিজের ইচ্ছা মতো এই ছোট্ট স্পিড বোট, ছোট্ট সুইমিং পুলে তারা চেপে তারা অনেক অনেক বেশি আনন্দ পাচ্ছে। এই পার্ক পুরোটা যদি পরিভ্রমণ করার ইচ্ছা থাকে, তাহলে দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা সাজেশান, যে আপনারা একটু হাতে সময় নিয়ে যাবেন। কেননা অল্প সময়ের জন্য গেলে কিন্তু পুরো পার্কটা একে দিনে শেষ করা সম্ভব হবে না। শীতের মরশুমে যে সমস্ত ফুল গাছগুলো এখানে লাগানো আছে, সেই ফুল গাছে মনোরম যে পুষ্প
প্রস্ফুটিত হয়, দেখলে হৃদয় ভরে যাবে। এই বাগটা কিন্তু এখন আর খোলা জায়গায় নেই। আমরা যদি এখন এখানে যাই তাহলে কিন্তু এই বাগের একেবারে নিকটবর্তী স্থানে পৌঁছাতে পারবো না। তার চারিপাশে ঘিরে দেওয়া হয়েছে সুন্দর ফুল এবং ফুলের গাছ এবং বেড়া দিয়ে। ঘুরতে ঘুরতে কখন যেন ভুলে গেছি বাড়ি ফেরার কথা। যখন এই সুইমিং পুলের পাশে এসে দাঁড়ালাম তখন যেন মনে হচ্ছিল ইকো পার্ক বা নিকো পার্কের মধ্যে আমরা আছি। এদিকে এসে দেখলাম এখানে একটা অন্যরকম দৃশ্য। বাচ্চাদের খেলার উপকরণ থেকে শুরু করে ঘোরার জায়গার পরিসরের কোনো অভাব নেই। এই সুইমিং পুলে ওঠার জন্য শিশুরা একেবারে আকুল হয়ে পড়ে। তারা একবার হলেও এই সুইমিং পুলে একটু পরিভ্রমণ করে বাড়ি ফিরতেই চায় না। তাই যদি কারো শিশুর মনে হয় যে তার শিশুটিকে একবার সুইমিং পুলে স্পিড বোটে পরিভ্রমণ করাবেন, তাহলে
আসতেই হবে হ্যাপি ভ্যালি পার্কে। পার্কের ভিতরটা পরিভ্রমণ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে এসেছিল। এবারে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথেই দেখতে পেলাম এই সুন্দর ঝর্ণাধারাটি। এখানে কিছুক্ষণ না বসে পারলাম না। যখন ফিরে আসছি তখন মনটা চাইছিল আর একবার যেন ঘুরে যেতে পারি আমার প্রিয় এই হ্যাপি ভ্যালি পার্ক। সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাংলা ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। ক্যামেরায় অলিউর রহমান মণ্ডলের সাথে আমি রবিউল ইসলাম মণ্ডল।